আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। নারায়ণগঞ্জ জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হান কবির জানিয়েছেন, জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি শক্তিশালী কমিটি সক্রিয় রয়েছে। এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ম্যাজিস্ট্রেট এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার মাননীয় সংসদ সদস্যগণ। জেলা আইন শৃঙ্খলা একটা কমিটি আছে, সেই কমিটির সভাপতি হচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট এবং মাননীয় সংসদ সদস্য যারা আছেন প্রত্যেকেই কমিটির উপদেষ্টা। এর বাইরেও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে, সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটি হয়। জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক এই কমিটিটির মাধ্যমে মূলত জেলার সার্বিক আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা আছে সেটা মনিটরিং করেন এবং এই মিটিংয়ের সিদ্ধান্ত বলে আইন শৃঙ্খলা রিলেটেড বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তো আমরা আমাদের নারায়ণগঞ্জের বেশ কিছু সমস্যা আছে, তার মধ্যে অন্যতম আইন শৃঙ্খলা রিলেটেড যে বিষয়গুলি আছে আমাদের ইদানিংকালে যেগুলো আলোচিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে মাদক, কিশোর গ্যাংয়ের কিছু বিষয় আছে, এরপরে আমাদের ছিনতাই রিলেটেড কিছু বিষয় আছে এবং হাইওয়েতে ডাকাতির কিছু একটা বিষয় আছে, তার সাথে রিলেটেড আমাদের যানজট বা এই ধরনের বিষয় আছে। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে ইতিমধ্যে আমরা হাইওয়ে যে ডাকাতি সেটার একটা ভালো সাফল্য অর্জন করেছি। আমরা বর্তমানে হাইওয়েতে ডাকাতি প্রায় নাই বললেই চলে। এই ক্ষেত্রে যেটা করা হয়েছে, আমাদের বিশেষত কাঁচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোর অন্ধকারাচ্ছন্ন অঞ্চলগুলোতে আমরা স্থানীয় ব্যবস্থাপনায় লাইটের ব্যবস্থা করেছি এবং এখানে ভলেন্টিয়ার আনসার থেকে শুরু করে গ্রাম পুলিশ ডিপ্লয় করা আছে। সেই কারণে কিন্তু ডাকাতের সমস্যাটা এখন নাই বললেই চলে। অন্যদিকে যে বিষয়গুলি আছে, আমাদের এই মাদক সংক্রান্ত যে বিষয়গুলি আছে, এই মাদক নিয়ে আমরা কাজ করছি। এখন আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব এবং অন্যান্য যে বাহিনীগুলো আছে তারা এটা সমন্বয়ে কাজ করছে। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। আমরা প্রতিনিয়তই কিন্তু মাদক নিয়ে অভিযান করছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে সাম্প্রতিক সময় অর্থাৎ গত 2 মাসে মাদকের যে গ্রেপ্তার এবং মাদক উদ্ধারের পরিমাণটা কিন্তু উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ এলাকায় প্রচুর পরিমাণে অভিযান হয়েছে এবং প্রচুর গ্রেপ্তার হয়েছে, তাদের বিভিন্নভাবে আইনের আওতায় আনা হচ্ছে এবং আমরা এটা নিয়ে আরও সোচ্চার। এবং আমরা এখন যেটা কাজ করছি বা মাদকের বিভিন্ন রুট এবং কোন কোন জায়গায় মাদকের এটা বেশি আছে এটা নিয়ে আমরা কাজ করছি এবং অচিরেই আমরা হয়তো এই যে আরও ধরনের যে আরও বড় আকারের যে অভিযানগুলো সেগুলো আমরা হয়তো পরিচালনা করব। আর কিশোর গ্যাংয়ের যে বিষয়টি আসলো, এটা শুরুর দিকে এটা দেখা যাচ্ছিলো যে ভোরে অথবা সন্ধ্যার দিকে এই ঘটনাগুলো বেশি ঘটেছে। তো সেক্ষেত্রে আমরা শহর কেন্দ্রিক যে টহল সেটা বাড়িয়ে দিয়েছিলাম এবং সকালে এবং সন্ধ্যায় যে ছিনতাইগুলো সেগুলো এখন একটা কমে এসছে। তবে কিশোর গ্যাংয়ের বিষয়টি এখানে আছে। আমরা এটা স্থানীয় জনমত গড়ে তোলার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় আমরা প্রমোট করছি যাতে এই কমিউনিটি যে পুলিশিংয়ের যে বিষয়গুলো অথবা কমিউনিটি মুভমেন্ট যেগুলো সেগুলোর জন্য আমরা চেষ্টা করছি। বিশেষ করে এলাকাভিত্তিক সংগঠনগুলিকে মোবিলাইজ করে আমরা এলাকাভিত্তিক কমিটি গঠনের চেষ্টা করছি। এটা সদর উপজেলার বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, যাতে করে আমরা একটা সামাজিক আন্দোলন তুলতে পারি, যে কোনো সন্ত্রাস যাতে আমরা সেখানে রুখে দিতে পারি। এর বাইরে আমাদের যে অর্গানাইজ যে ক্রাইমগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে সব কিছু আমাদের অব্যাহত আছে। আমরা আশা করি যে উত্তরোত্তর এই আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।